আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য কন্যা পক্ষকে রাজি করার অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলেও কোনো রেজাল্ট আসবে না। হে আল্লাহ, আপনি আমার সেই সমস্ত ভাইদেরকে এই আমলটি করে সফলতা দান করুন, যারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্টে আমিন এবং নিজের নাম লিখে এজাজত চাইবে। ইনশাল্লাহ আমি তাদেরকে আমার মন থেকে অনুমতি দিব এবং কমেন্টে যারা আমিন লিখে দিবে তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইজাজত এবং দোয়া রইল। আল্লাহ অবশ্যই আপনাকে আমলটি করার জন্য সফলতা দান করবেন, কারণ আপনার একবার বলা আমিন মানুষ পড়বে এবং আলহামদুলিল্লাহ শুকরিয়া স্বরূপ আদায় করে আপনার জন্য আপনার একটি যে দোয়া সেটা চলে যাবে, আপনার আমলের মধ্যে বরকত লাভ করবেন, সফলতা লাভ করবেন। তো আজকের আমলটি অত্যন্ত সহজ সরল একটি আমল, একদম সহজে আপনারা যে কেউ হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যারা কন্যা পক্ষকে মেয়ের পক্ষকে রাজি করাতে পারতেছেন না, তারা কি করবেন, সুন্দরভাবে পবিত্র কালি দিয়ে পশ্চিম দিকে বসে ক্যাবলামুখী হয়ে বসে কাবার দিকে, কাবা আপনার যেখান থেকে আমলটি করেন আপনার ওইখান থেকে কাবা শরীফ যেদিকে হবে সেই দিকে ফিরে আপনি কি করবেন, গায়ের মধ্যে সুগন্ধি মেখে পবিত্র হয়ে এই তাবিজটি আমি যেভাবে লিখেছি লাল কালির কলম দিয়ে অথবা জাফরানের কালি দিয়ে সাদা কাগজে অথবা ভোজ পাতার মধ্যে লিখে আপনারা কি করবেন, এই তাবিজটি যদি ছেলে মুসলিম হয় তাহলে অত্যন্ত ভালো, পাগড়ি অথবা টুপির মধ্যে দিয়ে টুপির মধ্যে রেখে আপনি কি করবেন, নিচে অর্থাৎ আগে তাবিজটি রাখবেন বাস করে সুন্দর করে আমি যেভাবে লিখেছি সেভাবে বাস করে সুন্দর করে তাবিজটি এভাবে দিবেন, সুন্দর করে 3-4 বাস করে 3-4 বাস করে আপনি এভাবে করে সুন্দর করে পাগড়ির মধ্যে টুপি দেওয়ার পর তাবিজটা রাখার পর তারপর টুপি অথবা পাগড়ি দিয়ে জাফাই দিবেন। তারপর আপনি আর যদি টুপির মধ্যে রাখতে না পারেন তাহলে ছোটো করে লিখে আপনি কি করবেন, নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ছোটো করে চিকন করে লিখে আপনার মাথার চুলের মধ্যে রেখে দিবেন অথবা পাগড়ি অথবা টুপির নিচে রেখে দিবেন। ইনশাল্লাহ খেয়াল রাখবেন যাতে মাথা থেকে তাবিজটি পড়ে না যায়, কন্যার ওইখান থেকে যাওয়া পর্যন্ত, মেয়ের বাড়িতে যাওয়া পর্যন্ত, আসা যাওয়া পর্যন্ত যাতে খেয়াল রাখবেন নকশাটি আপনার থেকে পড়ে না যায়। ইনশাল্লাহ আমি যেভাবে বলেছি সেভাবে করে যদি আপনি কন্যার বাড়িতে প্রস্তাব নিয়ে যান, তাদের সাথে যদি কথা বলেন, ইনশাল্লাহ তার পরিবারের সকলেই আপনার প্রতি রাজি হয়ে যাবে, আপনাকে তার মেয়েটি বিয়ে দেওয়ার জন্য উঠে ফোটা লাগবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমলটি রাখলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই করবেন এবং আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।